ভাল লাগে না রে, ভাল লাগে না। কালা চান্দে কিছু বোঝে না। যৌবন জ্বালায় আমি মরি, আর কালা চান্দে কিছুই বোঝে না। যৌবন জ্বালায় আর বাঁচি না। হায় হায়, আমার কালা চান্দে। বন্ধু কালা চান কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। বন্ধু কালা চান, কালা চান, আমি সেই সকাল থেকে বসে আছি এখানে। তুমি কতবার আসো যাও, তুমি দেখো দেখো না, না পীড়িতের ভাও জানো না, না তুমি আমার মনের কথা বোঝো না। দেখো আখি, আমার একটা নাম আছে। আমার নাম কিন্তু কালাচান না, আমার নাম উজ্জ্বল শেখ। সেটা তো আমি জানি, কিন্তু তুমি আমার কালাসান। উজ্জ্বল শেখ সবার জন্য, আর তুমি আমার জন্য কালাসান। আমি লেখাপড়া করি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। আমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আমি তোমার অনেক অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে যখন তখন ডিস্টার্ব করো, এতে করে আমার লেখাপড়ার ক্ষতি হবে। আশা করি তুমি আমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? কথাটা মনে রেখো। হায় হায়, এত সুন্দর করে সাইজাইলাম, একটু দেখলো না, ভালো লাগে না। বুঝবো বুঝবো, একদিন কালাচান্দে ঠিকই বুঝবো। কে আলম ভাই না? কেডা কি ভাই এখনো ভাই? বসে রয়েছেন, কি অবস্থা? বইয়া রইছি রে ভাই, আর কোয়েন না। হ্যাঁ, বিয়া করছিলাম একটা, আচ্ছা 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 বউটা বাহির বেদ গেছে আর আয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সামনে কোন আমি কি আর বিয়া করতার মু? না 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 অনেক কি করি কোন ভাই, ও ভাই। একটা ফকির আছে, হ্যাঁ, একটা ফকির আছে ভালো। ভালো হোক কি? হ ওই কি আমার বউটা আইনা দিতার বউ? হ পারবো। আমি হাসা কথা কইছো? হ হ ভাই। ওরে ভাই রে, একটা কিল দিছিলাম বুঝছো, হ্যাঁ। ওরে বাহির বেদ গেছে। কেরফা কবিরাজের কাছে গিয়া দাওয়াই আনেন, আনলে ঠিক হয়ে যাবো গা। আমি তো বাজারে যাবো ভাই, না থাকি না। আচ্ছা বলে এল বাবা, কি খবর? কি জন্য আইছো? তার কবিরাজ, কি ওষুধ দিলা, কাজ তো হইলো না। আমার দিকে তো আবার কালাচান্দে ফিরেও চায় না। কি যে কও, আমি যে তদবির দেই কালাচান কে লাল চানো চলে আসে তার কাছে। আবার উল্টো পাল্টা কথা। আমার কাছে যে থিম আছে, যেই মন্ত্র আছে, এই মন্ত্র আবার কেউ না এসে পারে। আমার নাম হলো কেরফা কবিরাজ। আমার কাছের কাজ তো এরকম নষ্ট হয় না, তাদের কাজ অবশ্যই হয়। তোমার কাজ কেন হলো না? তোমার অবশ্যই কোনো সন্দেহ আছে, কোনো কাজে ভুল আছে, যার জন্য হয় নাই। তুমি কি মাছের খাবার দিছিলা? না তো, ওই দাওয়া তো দেন নাই। বলছেন গাছের আগে একটা তাবিজ বানতে, ওটা বানছি। কত কষ্ট যে লাগছে গাছটা তুলতে, কিন্তু কোনো কাজই হইল না। আরে ভালো বাসবে বাসবে। এই যে তোমারে এই ধর, হাত বন্ধ কর, কি গরম গরম লাগে। আয় শোন, এই যে দাও দিলাম, চোখ বন্ধ করো। আয় আনতুড়ু মানতুড়ু জানতুড়ু ঘুষানতুড়ু, যা এখনই যাইয়া সোজা যাইয়া পুষ্কুনিতে ঠপাস করে এটা ফেলাই দেবা, মাছটা কটাস করে খাইয়ে লাই দেবো। বাস, তোমার প্রেমিক আসতেই তোর লাগে পাগল হয়ে যাবো। যা। হইব তো? আরে হইব না মানে, ওর বাপ হইব, 14 গোষ্ঠী হইব, ওর ভর গোষ্ঠী হইব। যা যা ছু, যা, পিছে তাকাবি না, পিছে তাকাবি না। এই দেখি কেরফা কবিরাজের কামটা হয়নি, দিল তো দাওয়া, কি হয় আল্লাহ জানে। আমার কালাচান্দে আমার লিগা পাগল হইব। ইস রে, আমার ভাবতেই কত ভাল লাগতেছে। আর একবার খালি আমার কালাচান্দে আমার লিগা পাগল হোক, তাই চলবো, আর কিচ্ছু চাই না। খা মাছ, আয় 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 আয়, খা খা, আয় আয় খা, খা খা, আয় আয় আয়, মাছ আয় আয়। এত সুন্দর একটি মাইয়া, তাবিজ তুবিজ কতই করলাম, হইল না রে ভাও। আমার বন্ধু আরে ভালোবাসা টাকা বাংলাম পাও। তাবিজ তুবিজ কতই করলাম, হইল না রে ভাও। আমার বন্ধু আরে ভালোবাসা টাকা বাংলাম পাও। কি করবো দেখি, কারফা কবিরাজের কাজ হয় কিনা, এইবারই শেষ। ও আমার জান,
প্যারে জান, এবার যদি কাম হয় ও আমার লাইলি, আমার কাইলা চান্দে রে পাগল বানামু। আমি তোমার মজনু, মজনু। ওয়েট, ওয়েট ফর মাই লাভ, কামিং, কামিং। দেখবা কবিরাজ দেহি কি হয় এবার। ও টাটা, ও প্যারে জান, ও জানে মান, হাই হাই জানে মান, হাই। এইটা আবার কেডা? লাই লাই হাই লাইলি, হাই শিরিন, ও আনার কলি। বুই ও। আবার কেডা? এ আপনি কেডা? আমি আনার, তুমি আমার কলি, ও আমার লাইলি। ও জানে মান, কি সুন্দর, তুমি কোথায় ছিলে এতদিন? কি বিরক্ত তো। ও এ আপনি কেডা? আমি তোমার জান, আমি পেয়ারে জান, আমি আমার তোমার জান। ফরহাদ, আমি তোমার মজনু, ও লাইলি। হাই হাই কে কবিরাজের তো দাও আনলাম আমার কালা চান্দের লেগা। এইখানে যে বুইটা বেড়া আমার লেগা পাগল হইছে। হ্যাঁ, পাগল, করছে আল্লাহ আমি গো। তোমার পাগল, ও আমার শিরি। হাই হাই আমি আমার কালা চান্দের পাগল বানিয়ে দিকে বুইটা কেমনে পাগল হইলো? কার কবিরাজ আমার লোক করলোটা কি? হ্যাঁ আমি কি এই বুইটার লগে প্রেম করার লেগে কারফার থেকে দাও আনছি? এখনই যাইতাছি কারফার কাছে, কি একটা কাজ করলো? হ্যাঁ আমি এই বুইটার লগে প্রেম হায়। করবো? ছি, ছি, ছি। ওরে কারফার ও কি মা জ্বালাইলি, লাইলি। আল্লাহ গো। ও জানে মান, হাই আমি তাড়াতাড়ি হাই, আমি তোমার কারফা পাগল, কবিরাজ। ও জানে মান, ও কারফা হাই কবিরাজ। জানে জিগান, আল্লাহ গো। ও জানে মান, হাই কি দাওয়া দিছে? হাই আমার আঞ্জু বুইটা পাগল হয়ে গেছে আমার হাই লেগা। প্যারে হতা। এই পাগলা, তুই কেডা তুই? হ্যাঁ, জানিস এখানে কোথায় আছিস? আমার জান, ওই জান, এটা ক্যারফার আস্তানা, এটা গরম আস্তানা। ধ্যাৎ, আমার আর ভাল লাগে না। দাওয়া নিছে আমার কালা চান্দের লেগা, আর পাগল কিনা হইলো বুইরা একটা বেডা। আমার কালা চান, কালা চান। হাই জানে মান। তাসা তাসা কাতাসা যত আছে সব ফাটা। ছু! আমি এখানে কেমনে এলাম? কিরে পাগলা, আমি কোথায়? আ, তুই আসিস ক্যারফার গরম আস্তানায়। তুই আমার চিনিস না? আমি ইডেন থেকে ফিডেন হয়ে কালকামরুখা থেকে মন্তর শিখে এখানে এসেছি। আমি গরম আস্তানা, এখানে যারা আসে তারা সহজে যাইতে পারে না। ভাই আপনি ক্যারভা? হ্যাঁ, ভাই গো, 6 মাস হয়েছে বিয়া করছি, একটা বউ গেছে গা গো। আমার বউ ডাইনা দেন না ভাই, আপনি অনেক বড় কবিরাজ, এলাকার মানুষে কইছে ভাই আমার বউ ডাইনা দেন ভাই। এক, তোর বউ তো চলে গেছে তাই না? ও। জোন এটা পাইছত, এটা তোর পছন্দ হয় না? আরে না রে ভাই, আমার বউ লাগবো, একটা মাত্র বউ, একটাই বিয়া করছি, জীবনে কি আর বিয়া করতাম? আমার বউ ডাইনা দেন ভাই। আরে কি বিপদে পড়ে গেলাম। এই শোন, তুই তো আমার কাছে তদবির নিস নেই। তদবির নিস হলো ওই সেরি তদবির দিয়ে তুই চলে আইসত। আমি ব্যাপারটাই বুঝতে পারলাম না। তাহলে ক্যারফার কিরামতি উবার লোক হয়ে গেছে। জাগা ভাই, যা হয়েছে হয়েছে, আমার বউ আইনা দেওয়ার লাগে একটু দাওয়াই মাওয়াই দে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তোর বোন নাম কি? আমার বউয়ের নাম জোসনা। তোর বউ চলে আসবে তাড়াতাড়ি, মুড়ু 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 মুড়ু। আইবো তো? আবার কয় তাড়াতাড়ি চলে আইবো। দেন মাল দেন। যত আসে বাতাসা, আন্তুরু মান্তুরু জান্তুরু ঘুষান্তুরু ছু ধর, এই ল মুট কর, বুঝত নি? ওই সেরিও যা কাছে তুইও তাই করবি। পুষ্কুনি ভিতরে ফেলাই দিবি, টপাস করে মাছে খাইলাই দেবো, তোর বউ ঠপাস করে চলে আইবো। আইবো? আবার কয় হাসা? আবার কয় এ যা যা হ্যাঁ? যা বাচু যা। আইবো তো? তোরে দোয়া করে দিলাম, যা যা। তেরাক্ষণ সকালবেলা জবাজবি করবি না। যদি বলিস মিথ্যে কথা, টাইনে সব তোর মাথার জোটা। আইবো যা, তো? যা, যা। দিছি জাদু দিয়া, এই জাদুতে কাজ হয়ে যাইব। ওর বউ পাগল লইয়া হুর হুর কইরা আমার কাছে চলে আইব, আর আমি মজা করব।
কে রে পাগলি তুই? না জুসনা? কোন জুসনা? ওই আলমের বউ? আগে ছিলাম আসাম বাবু, এখন তোমার, আমি তোমাকে ভালোবাসি। কস কি তাইলে ওরে মলম লাগাই তুই আমার কাছে চলে আইছ? আরে লা পাগলি, আয় আমার কাছে আয়। পাইছি, এটা হলো ক্যারফার আস্তানা। এটা গরম গরম, এখানে যা দেই তদবির হয়ে যায় ফদবির। পাইয়া গেছি এবার। তাহলে এক কাজ কর, চল আমার পিছনে অন্দরমহল আছে, ওইখানে যাই একটু আমোদ ফুর্তি করি। চলো। চল চলো চলো, আবার কেউ আবার দেখে ফেলালো নাকি? জলদি আসো। এ বন্ড গেছে কই? এ বন্ড অন্তর্মহলে গেছে, বাঁশ বাগানে অন্তর্মহল বানাইছে। দাঁড়া, ওখানে যাই পামু, ওখানে যাইতেছি। এটা হলো আমার অন্ধমহল। এই অন্ধমহলে কতজনে দ্বন্দ্বমহল করে দিছি, ভিতরে আইনা বইরা দিছি। এবার চলো আমরা আনন্দ ফুর্তি করি, চলো। জানো মা, শালার বন্ড, তুই এনে এসে কি করিস? হ্যাঁ, এই। ওর নামে এনে তুই ফষ্টি নষ্টি করিস? এই তুই এনে কি করিস? এমন ওর মন্ত্র দেব, নামে এনে ফষ্টি নষ্টি করিস? বর্ষ হয়ে যাবি মন্ত্র দিলি পারা, কিন্তু দইলিয়া পুরা ছাই হয়ে যাবি। আমার নাম ক্যারফা, তোর স্বামী কি জানোস না? বন্ড, তুই থাক তো ফষ্টি নষ্টি নিয়ে। আমি আর তোর সাথে সংসার করতেছি না। আমি আজকে আমার বাবার বাড়ি চলে যাব। আমার সাথে মেয়ে তোর সাথে যায়? বাবার জোর করে বিয়ে দিছে দেখে তোর সাথে, ঠিক আছে? আমার মতো মেয়ে তোর সাথে সংসার করার মেয়ে না, ঠিক আছে? আমি আজকে চলে গেলাম আমার বাপের বাড়ি, তোকে ডিভোর্স দিয়ে দিব। যা আমার বাপের বাড়ি। যা যা, তোরে বলতো দিলাম, তুই বর্ষ হয়ে যাবি। এই তাড়াতাড়ি শুয়ে পড়ো তো, ও গেছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ভণ্ড কবিরাজ একটা, তোর মতো ভণ্ড কবিরাজের কাছে আমি আর থাকবোই না। প্রয়োজন হলে অন্য কার লগে ভাগ্যা যামু, তাও তোর সংসার আমি করবো না। ভণ্ড কোথাকার। কবিরাজের সংসার করব না, আর আমি কবিরাজের পিছে দূর পারি আমার বউ আনার লাইগা? বিষয়টা বুঝলাম না। আচ্ছা যাই, যাইয়া দেখি শেষমেশ কবিরাজ কি কয়। চলো চলো, জানে মন আসতে নাই যাই, কাম শেষ। জানে মান, আমার যে রূপা সেটা লইতে হবে, আমার কালা পোষার হলে আছে মেরে আমার মজাটা কেমন হলো বলো? সেই হয়েছে না? দেশিয়া জানে মান, এই তোমাদের যে মজাটা পাইছি, আমার আপন বোর সাথেও হস্তি নষ্টি কইরা এই মজা লুকিয়ে সেরকম মজা পাইনি। তুমি যে আমারে মজা দেছো, আমার বুকটারে একেবারে আনন্দে ভাসাই দেছো। জানে মন, তুমি কত সুন্দর, জানে মন। ঠিক আছে, তুমি এবার সোজা চলে যাও। আমার তো আরো রুগীপত্র আইবো, ওই সবাইরে আমার দেখতে হবো, কারণ আজকে হলো শনি মঙ্গলবার, আজকে রুগীর চাপটা একটু বেশি থাকে। যাও জানে মান, যাও। শোনো, হ্যাঁ? তোমার একটা কথা বলি, তুমি বলো। ওই যে মহিলার মেয়েদের দিকে তাকাবা না, ঠিক আছে? আমি গেলাম, তুমি মহিলাদের দিকে তাকাবা না। আচ্ছা ঠিক আছে, যাও 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 জানে মান, যাও যাও, হ্যাঁ চলে যাও। মহিলা রুগীর দিক তাকানো যাবে না, আরে না তাকালে কি চিকিৎসা হয়? এ আর এক ফেসু গেছে, শালা এক ফেসু। অবশেষে আমার গ্র্যাজুয়েট কমপ্লিট হলো, আবার চাকরিটাও পেয়ে গেলাম। তা তো বুঝলাম।
কিন্তু তোমার পাইতে আমার কত যে খাটনি করতে হইছে, কত কবিরাজের কাছে গিয়া কাটকোট পরাইলাম, তোমারে পাইতে কত যে কষ্ট করছি আমি। আসলে কি ওই কেরামতিতে তোমার আমি পাইছি, সুন্দর করে তাবিজ তুবিজ করতে কইছে, বানতে কইছে, সব করছি। আজকে এই জন্যই তোমারে পাইলাম। শোনো, কবিরা যে এগুলো হলো ভণ্ডামি, বুঝছো? আমি তোমাদের ছোটবেলা থেকে খুব ভালোবাসি, কিন্তু আমার লেখাপড়া ক্ষতি হবো দেখা তোমাদের সব কথা খুলে কইতে পারিনি। আজকে আমার গ্র্যাজুয়েট কমপ্লিট হয়েছে, আবার আমি চাকরিও পেয়েছি, তাই আমি তোমাদের মনের কথা সব খুলে কনের লেগা তোমার ভালোবাসাটা প্রকাশ করছি। আসলে তোমার আমি সত্যি খুব ভালোবাসি। সত্যি কইতাছো? আমি স্বপ্ন দেখতাছি না তো? না না, স্বপ্ন দেখবে কেন, তোমার সত্যিই ভালোবাসি। একটা চিমটি কাটো তো। এই যে চিমটি কাটলাম। শোনো, আমি চাকরি পাইছি তো, প্রথম মাসে বেতন পাইয়া তারপর আমি তোমার ঘরে তুলে নিব। সত্যি কইতাছো? এই তো আমার আখি। জানো বাবা কত ঘর নিয়ে আইছে, কিন্তু আমি একটা তো রাজি হই নাই। কেন? ভাবছি কি তোমার যদি কখনো না পাই আমি বিয়েই করবো না, কিন্তু দেখো সত্যি সত্যি আজকে তোমার আমি পাইলাম। আর শোনো আখি, তোমার একটা কথা কই, আর কখনই এইসব কবিরাজ ক্যাফে এইসবের কাছে যাইবা না। এগুলো মানুষের ক্ষতি করে, মানুষের সুন্দর জীবন নষ্ট করে ফেলায়। তুমি কি চাইবা আর কখনো? না, আমি এখন তোমার পাইছি না, আর কখনো কারো কাছে যাবো না। যাক, খুব খুশি হলাম। আজকে আমার পাইয়া তোমার কেমন লাগতেছে? অনেক খুশি, অনেক। আমি কিন্তু মেলা খুশি। ছোটবেলা থেকে তোমার খুব ভালোবাসতাম, কিন্তু কইতে পারিনি। আজকে যখন সব কইতে পারছি, খুব ভালো লাগতেছে আমার কাছে। যাই ওই বউটা রাগারাগি করে গেছে না, খানিক সরিষার তেল নিয়ে যাইয়ে ওই বোর একটু হাত পায়ে মালিশ করি, কাটা বাজা করে ঠান্ডা করা যায় না। আবার তো মাঝে মধ্যে বোর কাছে থাকতে হয়, সব দিকই রক্ষা করতে হয়। কি যে, যাই দেখি আরে ওইগুলো তো ফেসু মেন লোক বউ। বন্ড কোনানকার, আমি আর তোর সংসারে থাকবো না। যেদিকে দুই চোখ যা ওদিকে যাবো না। আরে ভাবি, কই যান আপনি? যেদিকে দুই চোখ যা ওদিকে যাবো না। আরে ভাবি, যাইতে হইব না। আমি মানুষটা খাটো হইলে কিব, ধন সম্পদ অনেক আছে। আপনার জামাই জাদু কইরা আমার বউ লইয়া গেছে, লইয়া যখন গেছে জাগা। এখন থেকে আপনি আমার লগে থাকবেন, আপনার কোনো টেনশন নাই। আমি খাটো হইছি দিকে কি হয়েছে, ধন তো আর সম্পদ তো আর কম না, আপনার হলে সংসার করবো, বুঝছেন? তাই নাকি? চলো। আমি মানুষটা খাটো হইলে কিব, আমার ধন সম্পদ অনেক আছে। আলম, তুমি কোথায় যেতেছো? যা, তুই ক্যাফরার লগে যা, ক্যাফরার লগে থাক। যা। শোন আলম, আমাকে নষ্ট কইরা এরকম করছে, জাদু টানা করে। তুমি তো জানো আর ওই কেরপে একটা কবিরাজি করে আমাকে অনেক কিছু করছে। মানে এখন আমার সব কাইটে গেছে। আমি এখন তোমার সাথে কিছু বুঝতেছি। আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ও আমার সাথে যা করছে এগুলো তো কবিরাজি করে করছে। দেখো, আমি ভুল বুঝতে পারছি। আমরা আবার আমার মতো করে সংসার করব। আমি তোমার থাকবো, আমি তো তোমার। ঠিক হয়ে গেছ? হ্যাঁ, প্রয়োজন আমরা তিনজন একসাথে সংসার করব। ঠিক আছে, চল। ভুল যখন বুঝছাস, ক্যাফরারটা বুঝব গা। চলো। চল। ঠিক আছে, চলো। আই 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 তোরা কখনো যাস? এই আমার বউরে নিয়ে কই যাস? এই তুই আমার বউরে নিয়ে কই যাস? আমি আর তোর সংসার করবো না। তার মানে? তোর ভন্ডামির কারণে আমি তোর সংসার থাকতেছি না। আরে তুই তোমার বউ, কেন সংসার করবি না? না, তোর তো আমি কামিং তুই থাক করি। তোর ভন্ডামি নিয়া। আমি আর তোমার সংসার থাকবো না। তোমার ভন্ডামি। চল। তার নিজের চক্রায় তেল দিতে গিয়া অন্যের ক্ষতি করছ, এখন তোর ক্ষতি হয়েছে। জিগা তোর বউ তোর লাগে যাইব না আমার লাগে যাইব? তোর বউ জিগা তোর লগে সংসার করবো কিনা, না আমার লাগে করবো? কি আমার লগে সংসার করতে না, আমি আর তোমার সাথে সংসার করতেছি না। আমার সমস্যাটা কি? সমস্যা তোমার ভন্ডামির জন্য আমি তোমার সাথে সংসার করব না। এবার বুঝছস, নিজের ফাঁদে তুমি নিজের থাকো ফাঁদি তোমার ধর। ভন্ডামি নিয়ে। আমি চলে যাচ্ছি। এই কবিরাজি করতে আইছে, আমার বউ গেল, মান সম্মান সবই গেল। কি করি? এই কবিরাজের কুটি মারি। এই কবিরাজ জন্য আমার বউ ভাইগে গেছে। ওই খেলা বললো আলমের সাথে। এই কবিরাজের কুটি মারি, কবিরাজের কুটি মারি রে, কবিরাজের কুটি মারি। কবিরাজগিরি করতাম না, এই কবিরাজি করতে আরে করছে কি? আমার আদম বউ বলে গেছে রে। ও মিয়া ভাই, আমার মধ্যে
বন্ধ কবিরাজ কেউ সাইলেন না, তাইলে আপনার বউ যাইব গা কপালে পিছে মারিয়া। আরে খোলার খোলা, নোটের খোলা সবই গেছে আমার।